আসসালামু আলাইকুম। সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ফার্স্ট সেমিস্টারের ক্যালকুলাসের প্রথম অধ্যায়, একেবারে ডিফারেনশিয়ালের প্রথম অধ্যায়গুলোর কিছু একেবারে বেসিক কিছু ম্যাথ যেটা আমাদের এক্স এর সাপেক্ষে সলভ করতে হয়। এবং বেসিক 3টা ম্যাথ দেখব যেটা আমাদের প্রায়ই ন্যাশনাল বোর্ডে আসছে। তো আমরা বই থেকে পিডিএফটা দেখাচ্ছি, বই থেকে সলিউশনটা দেখাচ্ছি, কারণ বই থেকে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ম্যাথগুলা কিভাবে হয়েছে, কারণ আমরা তো আলটিমেটলি বই থেকে সলিউশনগুলো করি। আর হচ্ছে এই প্রত্যেকটা সলিউশনের পাশাপাশি বাংলা করে এটা লিখে দেওয়া হয়েছে যে কেন এটা হয়েছে। আমাদের বইয়ে হুট করে এক লাইনের পর আরেক লাইন আসার পরে তো আমরা অনেক সময় বুঝি না যে এই লাইনটা কেন আসলো। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিচে পাশাপাশি বাংলাটা লিখে দিছি। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাসের পেইড ক্লাস কিন্তু লঞ্চ হয়ে গেছে। যারা অনেক দিন ধরে আমাদের মেসেজ দিতেছিল যে আপু ক্যালকুলাসের একটা পেইড ক্লাস দেন, রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস দেন, তো তাদের জন্য বলতেছি আমাদের অলরেডি ক্যালকুলাসের লাইভ ক্লাস লঞ্চ হয়ে গেছে, যেটা আগামী 7 তারিখ থেকে শুরু হবে পেইড ক্লাস। এবং 4 তারিখ একটা ফ্রি সেমিনার আছে, সেই সেমিনার সবার জন্য উন্মুক্ত। আমাদের যে গ্রুপটা আছে সফটওয়্যার একাডেমি সিএসসি হাব, এই গ্রুপে তোমরা এটা সেমিনারের লিঙ্ক পেয়ে যাবা। যারা এখনো গ্রুপে জয়েন হও নাই তারা কাইন্ডলি গ্রুপে জয়েন হয়ে যাবা, সেমিনার লিঙ্কটা ওখানে দিয়ে দেওয়া হবে। এই সেমিনারটা সবার জন্য উন্মুক্ত। সেখানে আমরা কি দেখবো সেমিনারে? সেমিনারে দেখবো আমরা হচ্ছে একটা পপুলার একটা থিওরাম সলভ করবো সেমিনারে ইনশাল্লাহ। আশা করি সেমিনারটার মধ্যে তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা আমাদের সম্পর্কে, ক্যালকুলাস সম্পর্কে এবং অনেক থিওরাম সম্পর্কে। তো এছাড়া ক্যালকুলাসের পাশাপাশি কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের অন্যান্য সব সাবজেক্টেরই কিন্তু ক্লাস লঞ্চ হয়েছে, কিন্তু বেশি পপুলার ক্যালকুলাস, এজন্য ক্যালকুলাসে আলাদা একটা পেড ক্লাস। তো কারো যদি মনে হয় যে না আমি ক্যালকুলাসের পাশাপাশি আমার সবগুলো সাবজেক্ট সলভ করব ফার্স্ট সেমিস্টারের, তারা আমাদের নক দিতে পারো। আমাদের ফুল সাবজেক্টের পেড ক্লাসও কিন্তু 6 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে বাজেটের ব্যাপারে আমাদের কোর্স ফি খুবই রিজনেবল, স্টুডেন্ট বাজেটের মধ্যে রাখা হচ্ছে যাতে সবাই কোর্সটা করতে পারে। ওকে, এবার আমরা ব্যাক টু দ্য ক্লাসে আসি। সেটা হচ্ছে কি আমাদের ক্যালকুলাসের খুবই সহজ কিছু দেখব। যারা ক্যালকুলাস হালকা পাতলা বুঝো তাদের কাছে এই ক্লাসটা কোনো বিষয় না, একেবারে সিম্পল একটা টপিক। আর যারা হচ্ছে ক্যালকুলাস একটু কম বুঝো, তারা একটু বুঝে না যে আসলে জিনিসগুলো কি। এইগুলো আপনার এগুলো হচ্ছে এরকম যে আমরা ইন্টারে যে করে আসছি ইউ এন্ড ভি এর সাপেক্ষে কিছু ম্যাথ থাকে না, যেটা আমাদের ইউ ভি অথবা ইউ বাই ভি এরকম টাইপের যে সলিউশনগুলো ছিল, ম্যাথগুলো ছিল, এই ম্যাথের উপর ভিত্তি করে আমাদের এই ক্লাসটা। তো প্রথম এই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট প্রত্যেক বছরে আসেই যে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে সলিউশন করো। তো যদি আমরা এইটা বুঝতে পারি তাহলে আমরা এই রিলেটেড কোশ্চেনগুলো বুঝতে পারবো। তো ফার্স্টে আমরা দেখব যে y ইকুয়াল টু লগ এ এক্স প্লাস লগ এক্স ই, এই ম্যাথটা আমরা দেখব। এটা 2022 সালে একবার এসে গেছে। আর আরেকটা বিষয় যেটা ন্যাশনালে কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়, তো তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো আগামী 5-6 বছরের বোর্ড কোশ্চেন গত 5-6 বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যেতে পারো, তাহলে অনেকগুলো কোশ্চেনই তোমরা কমন পাবো পরীক্ষা হলে ইনশাল্লাহ। তো এবার আমরা দেখব যে y ইকুয়াল টু লগ এ এক্স প্লাস লগ এক্স ই, এই সলিউশনটা কিভাবে হয়েছে। তো লগ এ এক্স ইকুয়াল টু এটার সলিউশন আমরা যদি দেখি, তো প্রথমে আমাদের মনে রাখতে হবে আমাদের এটার জন্য বেশ কিছু সূত্র মুখস্থ করতে হয়, ঠিক আছে? তো সূত্রগুলো তোমরা তোমাদের বইয়ে থাকে বা আমাদের থেকেও নিতে পারো। সূত্রগুলো তোমরা তোমাদের প্রিন্ট করে তোমাদের টেবিলের পাশাপাশি পাশে টেবিলের উপরে রেখে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা সূত্রটা দেখে দেখে সলভ করতে পারো। এই ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির সূত্র লাগে, লগের সূত্র লাগে, অনেক ধরনের সূত্রই লাগে। তো আমরা এখান থেকে বলতে পারি যে লগ এ এক্স এবং লগ এক্স এ, এই দুটা মান এখানে দেওয়া আছে। তো লগ এ এক্স এবং লগ এক্স এ, এই দুটার মান কি? এখন এখানে এই যে এইটা এবং এটাকে আমরা লিখতে পারি, এই দুটা যদি সমাধান করা একটু কঠিন, লগ এ এক্স এর হঠাৎ করে সমাধান করা অনেক কঠিন, এই জন্য আমরা ন্যাচারালি লগ আনলাম, ঠিক আছে, বেস ই ধরে। তো বেস ই ধরে লগ আনলে এইটার মান হয়, এটা যে সূত্র লগের যে সূত্র অনুসারে এখানে আমরা লিখতে পারি বেস ই এবং লগ, এটা এই সূত্র অনুযায়ী এটা আসে। তারপরে হচ্ছে কি লগ এ এক্স এর এটাকে আমরা লিখতে পারি কি লগ ই এ আর হচ্ছে বাই লগ ই এক্স, এটা মূলত সূত্র থেকে আসছে, সূত্রগুলো মুখস্থ করতে হবে।
তারপরে আমরা সূত্র অনুযায়ী পাইলাম কি এই দুটা মান। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমরা বাম পাশে যদি ধরি এই পাশে একটা পাশ এবং এই পাশে একটা পাশ, তো বাম পাশে আমরা ইউ, এ দেখো এটা একটা মান এবং এটা একটা মান, দুইটা মান না? তো দুইটা মানকে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কি ভি। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কি ভি, এবং দুটো অবশ্যই গুণাকারে আছে, এই জন্য আমরা কি ইউ এন ভি এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা ফেলবো। আর এবার এখানে যদি আসি ডান পাশে ইউ, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি ভি, তাহলে আমরা কে ইউ বাই ভি সূত্রটাতে ফেলাবো। এই যে ইউ এ আর এটা হচ্ছে কি ইউ বাই ভি, এই দুটো সূত্র আমরা ফেলাতে পারি। তো ইউ ভি এর সূত্র হচ্ছে ইউ এর সাপেক্ষে ডি ভি বাই ডিএক্স, আর হচ্ছে ভি এর সাপেক্ষে ডি ইউ বাই ডিএক্স। এবার যদি আমরা ইউ বাই ভি এর সূত্র দেখি, সেটা হচ্ছে এটা ইউ বাই ভি এর সূত্র, এটা হচ্ছে ভি। তো আমরা এবার এখানে লিখলাম। তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তো আমরা এবার ডিফারেন্সিয়েট করি। তো আমার এখানে আছে কি, প্রথমে কি ছিল ইউ জায়গাটা জায়গায় বসবে, তাহলে ইউ জায়গাটা জায়গায় বসলো। তারপরে কি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তো ভি এর সাপেক্ষে হচ্ছে কি এটা, তো এটা ডিফারেন্সিয়েট কি হয় 1/x হয়, এটা ডিফারেন্সিয়েট কি হবে 1/x হবে, এটাও দেখবা যে সূত্র দেওয়া আছে। তারপরে এই পাশটা শেষ। এবার এখানে কি আরেকটা সূত্র কি ছিল ভিউ, তারপরে ভি কি কনস্ট্যান্ট, ভি হচ্ছে কি কনস্ট্যান্ট, এবং ইউ বাই ইউ এর সাপেক্ষে এবার ডিফারেন্সিয়েট, তো এটা হচ্ছে আমার ইউ। যেহেতু আমার বেস কত আছে, এটার বেস আছে ই, এটার বেস কি আছে ই আছে না, তো এটা কি কনস্ট্যান্ট, তো ই তারপর ই টাইপের ভ্যালু থাকলে বা কনস্ট্যান্ট টাইপের ভ্যালু থাকলে সেটা ডিফারেন্সিয়েট আমাদের অ্যান্সার হয় হচ্ছে 0। ঠিক আছে, এই জন্য 0। এবার এটাকে ধরি, তাহলে ইউ বাই ভি, তো ইউ বাই ভি এর সূত্র কি সেম ভাবে আসছে। তো প্রথমে কি ইউ ডিফারেন্স, ইউ হচ্ছে ভ্যালু, তো ইউ হচ্ছে কি আমাদের নর্মাল, তারপরে সরি ভি, প্রথমে হচ্ছে ভি, ভি হচ্ছে কি এটা, তারপরে ইউ, তো ইউ এর মান কি ছিল এ, এ ভ্যালুর তো কোনো মান হয় না, আমাদের তো মান চেঞ্জ করতে হবে এক্স এর সাপেক্ষে, তো আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এটার মান কি হয়ে যাবে 0, কনস্ট্যান্ট 0। এবার আবার পরবর্তী কি আছে ভি, তাহলে ভি আমরা নিলাম। তো এখন আমরা কি করলাম, তাহলে এই পার্টটা আমরা বুঝে গেলাম যে এখানে ইউ হয়েছে এবং ভি এর সাপেক্ষে কনস্ট্যান্ট নিলাম, তারপরে হচ্ছে কি এবার ইউ কে ধরলাম এবং ভি এর সাপেক্ষে কনস্ট্যান্ট নিলাম, এক্স এর মান আছে তো এক্স কে নিলাম, কি এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1/x হবে, আর নিচে কি হবে, নিচে ভি স্কোয়ার, তো ভি হচ্ছে কি এটা, তার উপরে কি স্কোয়ার। তো আমাদের আলটিমেটলি ডিফারেন্সিয়েশন একটা পর্যায়ে করতে বসে, তো আমরা একটা করে কি আমাদের এখানে সমাধান করে দিব যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আর কি আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আবার যদি বলি, আমরা এখানে মূলত সূত্র বসাইছি, সহজ কথা সূত্রই বসাইছি। এখানে লগের সূত্র থেকে আমরা এটা পাইলাম, আর এখানে আমরা হচ্ছে ইউ ভি এর সূত্র থেকে এটা পাইলাম, আর এটা হচ্ছে ভি বাই ইউ বাই ভি এর সূত্র থেকে এটা পাইলাম। তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন আছে ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 1/x। তো ভি বাই এক্স আর হচ্ছে 1/x আমরা কোশ্চেন নিলাম। তো আমরা এবার এটাকে সাজাইলাম যে আমরা প্রথমে নিলাম এই যে এক্স টু দি পাওয়ার এক্স যেটা আছে এটাকে ধরলাম কত, এটাকে ধরলাম ইউ, আর এক্স টু দি পাওয়ার 1/x যেটা আছে সেটাকে ধরলাম কি ভি। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, কারণ আমাদেরকে এক্স এর সাপেক্ষে করতে বলছে, আমাদের কোশ্চেন দেখতে হবে, আমাদের এখন এক্স এর সাপেক্ষে করতে বলছে এই মানগুলো। তো আমরা এক্স এর সাপেক্ষে করলাম, প্রথমে আমাদের মান কি, আমরা এটাকে লিখতে পারি কি যে ডি ওয়াই, যেহেতু এখানে ওয়াই ইকুয়াল টু আমরা কি পাইলাম এখন কোশ্চেন থেকে যে ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি, কারণ আমাদের ইউ এক্স টু দি পাওয়ার এক্সকে ধরছি ইউ এবং এক্স টু দি পাওয়ার 1/xকে ধরছি কি ভিউ ভি। তো এখন ইউকে ডিফারেন্সিয়েট কত করলে কত হয় ডি ওয়াই বাই ডি এক্স, আর ডি কে করলে কত আসে ডি ইউ বাই ডিএক্স। ঠিক আছে, মানে আমরা ডিফারেন্সিয়েটকে লিখে নিলাম, সাজায় নিলাম, এখানে আর কোনো কিছু না। তো ডি ভি এরটা কি হবে ডিভি বাই ডিএক্স, সাজায় লিখলাম আর কি। এবার আমরা এটাকে প্রথমটাকে ধরলাম কি 1 নম্বর সমীকরণ, আর দ্বিতীয়টাকে ধরলাম কি 2 নম্বর সমীকরণ। তো প্রথম সমীকরণ থেকে আমরা ইউ এর মান কি পাই, ইউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তো ইউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। এখন আমাদের সুবিধার্থে আমরা উভয়পক্ষে লন নিয়ে আসলাম। তো লন নিয়ে আসলে কি হয় লন ওয়াই আর লন এক্স টু দি পাওয়ার এক্স। তো এক্স এর পাওয়ার কি উপরে, এক্স এর পাওয়ার কি আছে এক্স টু দি পাওয়ার এক্স উপরে আছে, এটাকে আমরা লনের সময় লিখতে গেলে কিভাবে লিখতে পারি, উপরে পাওয়ারটাকে সামনে আনতে পারি, তাই না, লনের নিয়ম অনুসারে সামনে এনে লন এক্স এভাবে লিখে দিতে পারি। তো এইভাবে লিখে দিলাম এক্স লন এক্স।
এবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্স এর সাপেক্ষে। তো লন ওয়াই এবার সেম, এই যে এখানে আমরা যদি বলি এক্স লন এক্স, এক্স লন এক্স, এটাকে কিন্তু আমরা এক্সকে ধরতে পারি ওয়াই ইউ, আর লনকে ধরতে পারি কি ভি। তাহলে ইউ ভি এর সূত্র পড়তেছে। তো ইউ এর সূত্র পড়লে আমাদের কি হবে, লন ইউ এর মান ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/u এ আসে, কারণ লন এক্স বা লন ইউ বা যেটাই হোক সেটার মান হচ্ছে 1/x। তো এরপরে আমাদের এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে প্রথমে কি এক্স কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে কি ভি, লন রেখে নিলে কি হবে 1/x, তারপরে আবার প্লাস, এবার লন কনস্ট্যান্ট আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এক্স এর মান হচ্ছে 1। তো এক্স আর এক্স কাটাকাটি, তাহলে কি পাই 1, আর হচ্ছে লন এক্স সাথে 1 গুণ করলে লন এক্স। এবার এই যে পাশটা যে 1/u আছে সেটাকে আমরা পক্ষান্তর করে ওপাশে নিয়ে নিলাম। তো পক্ষান্তর নিয়ম কি, ডানে গুণ গুণ থাকলে চেঞ্জ হয়ে ভাগ হয়ে যাবে, তাই না, সরি ভাগ থাকলে চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে। তো এটা কি ভাগ আকারে আসতে চেঞ্জ হয়ে কি হয়ে গেল, গুণ হয়ে গেল। তো এক্স এর মান কি ছিল, এক্স এর মান ছিল এক্স টু দি পাওয়ার এক্স, সরি ওয়াই এর মান কি ছিল এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স বসাই দিলাম। এবার আমরা দেখব, এবার আমরা কি করলাম, ওয়াই ইউ এর মানটা বের করলাম। এবার ভি এর মান কি ছিল, ভি এর মান ছিল হচ্ছে কি এক্স 1/x, এই মানটা ছিল। তাহলে কি ভি ইকাল টু এক্স 1/x, উভয় পক্ষে আবার সেম লন আনলাম। তো লন আনার পর এবার এই এক্স বাই এক্সটাকে সামনে নিয়ে আসলাম লন এক্স। এবার আবার সেম এখানে ইউ এবং এটাকে ভি এর সূত্রে ইউ ভি এর সূত্রে ফেলাবো। তো ডিফারেন্সিয়েশন করলাম যে ভি এর মান কি হবে, ডিফারেন্সিয়েশন করলে 1/v, আর এক্স এর ক্ষেত্রে কি হবে 1/x, আর লনকে এক্স করলে তো 1/xই হবে, এক পাশ শেষ। আরেক পাশে কি হবে, লন কনস্ট্যান্ট, আর 1/x কে করলে কি হবে, 1/x করলে এটা হবে। আচ্ছা, এখানে হঠাৎ করে -1 এক্স টু দি পাওয়ার -2 আসলো কিভাবে, ঠিক আছে, এই যে বইয়ে আমাদের করে কি হুট করে এক লাইন থেকে আরেক লাইনে চলে যায়, আমরা অনেক সময় বুঝি না যে কিভাবে আসলো। তো আমরা লন এক্সটাকে এভাবে লিখলাম যে লন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই, 1/x পাই। তো 1/xকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারি আমরা স্বাভাবিক। তো আমরা যেহেতু দুইবার ডিফারেন্সিয়েট করতেছি এই জন্য আমরা কি করলাম, দুইবারের মান কি পাবো, -2 পাবো। তো -2কে আমরা লিখতে পারি কি -1 আগে দিয়ে এক্স টু দি পাওয়ার -2, এভাবেও লেখা যায়। তাহলে সেই জিনিসটা এখানে ওরা লিখে দিচ্ছে যে এক্স টু দি পাওয়ার -1 আগে এক্স টু দি পাওয়ার 2। আর এইটাকে আমরা লিখতে পারি না, ডাইরেক্ট এভাবেও লিখতে পারি যে মাইনাস আগে, যে প্লাসে মাইনাসে মাইনাস আগে, আর লন এক্সের জায়গায় লন এক্স, নিচে কি চলে যাবে, এক্স স্কোয়ার চলে যাবে। এরপরে আমরা এই যে সেম ইউ এর মানটা কি হবে, এখানে ভাগাকারে ছিল এখানে গুণাকারে চলে যাবে। গুণাকারে চলে গেলে ইউ এর মান কি ছিল এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে আমাদের অ্যান্সার কি পাইলাম, অ্যান্সার পাইলাম একবার এক্স টু দি পাওয়ার 1/ln x, এক্স টু দি পাওয়ার 1/ln x, আরেকবার কি পাইলাম, আরেকবার পাইলাম হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1/x ln x, এই মানটা আমরা হচ্ছে অ্যান্সার পাইলাম। এই হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার আমরা আর দুটো কোশ্চেন দেখব, এই রিলেটেড কোশ্চেনগুলো প্রায়ই বোর্ডে আসে। তো এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে বই থেকে পিডিএফ নেওয়ার কারণে ছবিগুলো একটু ঝাপসা আসছে, আশা করি বুঝতে পারতেছো। যদি না বুঝতে পারো আমাদের বলতে পারো, আমরা আবার দরকার হলে আবার পিডিএফটা গ্রুপে দিয়ে দিব। যে কোনো ধরনের পিডিএফ সাজেশন কিন্তু গ্রুপে দেওয়া হয়, এগুলো গ্রুপে ফলো করবো, আর ক্লাসগুলো কিন্তু পেজে দেওয়া হয়, তো পেজে ফলো করবো। তো এরপরে কোশ্চেনটা হচ্ছে, আমরা এখানে দেখা যাচ্ছে না কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে y ইকুয়াল টু 10 ইনভার্স 1 1/cos x 1 প্লাস cos x 1/2 পাওয়ার 1/2। তো এই হচ্ছে কি, তো এই হচ্ছে আমার 10 ইনভার্স 1 সমান সমান 1 মাইনাস cos x, আর এটা হচ্ছে কি 1 প্লাস cos x। তাহলে এইটাকে আমরাকে সূত্র ফেলাতে হবে, তাই না, ত্রিকোণমিতির সূত্র ফেলাতে গেলে কি হবে, এখন 1 মাইনাস cos x বা 1 প্লাস cos x এর কোনো কিন্তু সূত্র নাই। ত্রিকোণমিতির সূত্র আছে কি যে 1 মাইনাস cos 2x বা 2 থিটা, ঠিক আছে, এমন সূত্র কিন্তু আছে। তো এই ক্ষেত্রে আবার এখানেও কি হবে 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রটা কিন্তু ত্রিকোণমিতিতে আছে। তো আমরা যদি ওই সূত্রতে ফালাইতে যাই, তো আমরা যদি একটু জুম করে দেখি যে কি বলছে, তো আমরা যদি ওই সূত্রতে ফালাইতে যাই তাহলে আমাদের কি করতে হবে, cos 2 আনতে হবে, 2 থিটার সূত্রে ফালাইতে গেলে 2 আনতে হবে। তাহলে আমার এই মান কি ছিল, এই পাশে cos ছিল, x ছিল, তাহলে আমি 2 কি হুট করে আনতে পারবো, 2 তো আমরা হুট করে আনতে পারবো না, আমাদের মিলাইতে হবে না। তো আমরা x এর সাথে যদি 2 ভাগ করে দেই তাহলে কি এখানে 2 এবং 2 কাটাকাটি হয়ে আমার আগের কিন্তু মানটা সেম থাকবে, এবং আমার এটাও কিন্তু 2
থিটার সূত্র পড়ে যাবে। এটাকে পুরোটাকে আমরা থিটা ধরে নিতে পারবো। ধরে নিলে 2 থিটার সূত্রও পড়বে এবং আমাদের আগের এই 2 এবং কাটাকাটি হয়ে কি আগের cos x আসা পড়বে। ওকে, তাহলে আমরা 2 থিটার এই যে আমরা x টু দি পাওয়ার x/2 কে আমরা থিটা ধরে নিলাম। তো থিটা ধরে নিলে আমরা এই সূত্র এখন ফেলাইতে পারবো। তাহলে আমরা পাইলাম কি 1 - cos 2x/2 1 + cos 2x/2। এবার সূত্র ফেলাইলে 1 - cos x সূত্র কি ছিল 2 sin স্কয়ার x/2 এবং এটা সূত্র কি ছিল 2 cos স্কয়ার x/2। তাহলে এবার 2 2 কাটা এবং স্কয়ার রুটে কাটাকাটি, স্কয়ার রুটে কাটাকাটি, তাহলে কি থাকে sin x/2 cos x/2। এবার 10 এবং 10 ইনভার্স কাটাকাটি, তাহলে কি থাকে এখানে সরি 10 ইনভার্স কি হবে হলো, আচ্ছা একটু 1 মিনিট। তো এবার আমরা দেখবো যে sin a বাই cos এর সূত্র কি ছিল, 10 এর সূত্র কি ছিল sin বাই cos, sin a বাই cos এ। তাহলে কি হবে এবার আমরা লিখে দিতে পারি কি 10 cos/2। 10 কেন নিলাম, কারণ আগে আমাদের 10 আছে, 10 10 কাটাকাটি করতে পারি। তাহলে 10 10 কাটাকাটি, তাহলে কি থাকে x/2 থাকে। তাহলে x/2 এর ডিফারেন্সিয়েশন কি হবে, হবে হচ্ছে 1/2। কিভাবে আসে, এটা ডিফারেন্সিয়েশন একবার হচ্ছে কি হাফ, এবার x এর সাপেক্ষে করলে x এর মান হচ্ছে কি 1, তাহলে অ্যান্সার হবে কি 1/2। এবার আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে কি tan ইনভার্স cos x + 10x cos x - 10x। এক্ষেত্রে আমাদের এটাকেও সূত্রে ফেলাতে হবে। সূত্রে ফেলানোর জন্য আমরা cos x কে লব এবং হর দিয়ে ভাগ করে দিব। তাহলে এই উপরে যদি আমরা cos x ভাগ করি, নিচেও যদি cos x ভাগ করি, তাহলে ভাগ ভাগ কি হয়ে যাবে, cos cos মিলে যাবে, মিলে গেলে কি হবে 1 থাকবে। তাহলে 1 এবং নিচেও কি 1। এবার 1 কে আমরা লিখে দিতে পারি 10 এর সূত্র অনুযায়ী, যে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো 45 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারি, π/4 আগে লিখতে পারি। তো 10 π/4 + 10x। এবার 1 এর জায়গায় 1 আর 10x এর আমরা আগে তো কিছু নাই, তাহলে আমরা ধরে নিতে পারি কি 1 আছে। তাহলে 1 এর মান কি 10 π/4। তো এবার এই সূত্রটা কি ছিল, যে 10a + b সূত্র কি ছিল 10a + 10b 1 - 10a 10b। তাহলে এটাকে আমরা ধরলাম 10a, এটাকে 10b 1 - 10a 10b। তাহলে সূত্র পড়ে কি 10a + b বা 10 π/x। এবার 10 10 কাটা, তাহলে কি থাকে π/4 + x। তো π/4 ডিফারেন্সের জন্য দেখি সাইড করে লিখে দিছি যে একবার হচ্ছে কি π/4 একবার হচ্ছে কি x। তাহলে π/4 এর মান তো কনস্ট্যান্ট, তাই না, তাহলে হচ্ছে কি 0 আর x এর সাপেক্ষে কত হবে 1, তাহলে অ্যান্সার হবে কি 1। এই হচ্ছে একেবারে নর্মাল ডিফারেন্সিয়ালগুলো যেগুলা হচ্ছে x এর সাপেক্ষে করতে হয় সেগুলোর সলিউশন। তো আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে কোনো প্রবলেম হলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। এছাড়া তোমাদের কোনো কোশ্চেন থাকলে যে এই প্রবলেমটা এই থিওরামটা সলভ করে দেন, তো সেটা আমাদের কমেন্টে বলতে পারো। আমরা চেষ্টা করি তোমাদের প্রবলেমটা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার। তো দেখা হবে এরপরে আবার কোনো একটা ক্লাসে। নেক্সটে আমরা ইনশাল্লাহ ক্যালকুলাসে সাজেশন দিয়ে দেবো গ্রুপে ফলো রাখবা। ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।